এটা হচ্ছে আমাদের যজ্ঞের আনন্দবাজার। বিকাল ৫টা সোয়া ৫টা মতো বাজে তখন। এখন একটু রান্না কমিয়ে দেওয়া হয়েছে, কারণ এই সময়টা ভক্তবৃন্দের চাপ কম থাকে। প্রসাদও শেষ হয়ে গিয়েছিল। আর আমি একটু ভোজনালয়টা দেখাই, যেখানে ভক্তবৃন্দ বসে প্রসাদ গ্রহণ করেন। দেখুন এখন কিন্তু ভক্তবৃন্দ খুবই কম আছে। দুপুরবেলাতে প্রচুর একটা চাপ এসেছিল ভক্তবৃন্দের, সেটা আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করি। আর আনন্দবাজার থেকে আমি চলে এসেছি কিন্তু আমাদের যজ্ঞমঞ্চের এখানেও ভক্তবৃন্দ খুবই কম আছে। আর মঞ্চে হরিনাম কীর্তন চলছে। আর আমি বলে রাখি, এটা হচ্ছে আমাদেরই যজ্ঞ, আমাদের সার্বজনীন মা পরিমালা দেবীর মন্দির প্রাঙ্গণ, যেটা আমাদের বাড়ির পাশে। এই যজ্ঞের আয়োজনে আমরাই থাকি, আর সকল পাড়ার ভক্তবৃন্দ, সকল এলাকাবাসী আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন। এই জন্য এই মহৎ কাজ আমরা করতে পারি। সারাদিনের কর্মব্যস্ততা রেখে আমরা একটু নাম শ্রবণ করছিলাম। এই যে সন্ধ্যা হয়ে গেছে, আবার শুরু হয়ে গেছে রান্নার প্রসেসিং। আর রান্নাটা আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। রান্নার মেনুতে থাকে খিচুড়ি, আর খিচুড়িতে থাকে আতপ চাউল, ডাউল, মিষ্টি কুমড়া, আলু আর বিভিন্ন রকমের মশলার সমাহার দিয়ে সুন্দর করে মিক্সড খিচুড়ি করা হয়। আর এটা নিরামিষ খিচুড়ি হয়ে থাকে। আর ভক্তরা সাদরে সেই প্রসাদগুলো গ্রহণ করেন। এটা হচ্ছে আমাদের তাপস কাকা, উনি রান্নার প্রসেসিংয়ের কাজে আছেন, এখানে মশলা তৈরি করছেন। আর রান্নার এখানে কিন্তু ৫-৬ জন লোক কিন্তু অলরেডি সবসময় তারা কাজ করে থাকেন। আমি এবং কুমারেশ দায়িত্বে আছি আনন্দবাজার প্রসাদ প্রদান এবং অন্যান্য কিছু কাজ তো রয়েছে, যেহেতু আমাদের নিজেদেরই যজ্ঞ। আর এখানে কিন্তু আনন্দবাজারে যে ভক্তবৃন্দ কাজ করছেন তাদের জন্য চা তৈরি করা হচ্ছে। মেলার মাঠটা যেহেতু একটু ওই পাশে আছে, আর মেলার মাঠের চা কেন খাবো, রান্না যেহেতু হচ্ছে এখানে, আমরা নিজেরাই চা তৈরি করি। আমাদের একজন কাকিমা আছেন, উনি রান্না করছিলেন চা। আর এখানে একটু রান্নার কাজে আমি একটু ঘোটাঘুটি করলাম, দেখাচ্ছিলাম। দেখুন মিষ্টি কুমড়াগুলো এখানে একটু ঘোটা হচ্ছে। আর অনেক বড় হাঁড়ি, অনেক বড় খুন্তি, এটা আমিও বলে পারছিলাম না। আর এই যে সন্ধ্যার সময় একটু লাইটে ডিস্টার্ব দিচ্ছিল, কুমারের সেটার তদারকি করছিল। আর সবাই কিন্তু আমরা কাজ করতেছিলাম, আমরা কিন্তু কেউই বসে থাকি না। সন্ধ্যার পরে আস্তে আস্তে ভক্তবৃন্দর সমাগম ঘটছে আনন্দবাজারে। তো আনন্দবাজার রেখে আমরা আবার একটু যজ্ঞমঞ্চের দিকে আসলাম। একটা দরকারি ফোন আসছিল অফিস কক্ষ থেকে, সেখানে একটু দেখা করতে হবে। এখানে কিন্তু অস্থায়ীভাবে একটা অফিস কক্ষ করা হয়, সেখানে আমাদের সিনিয়র কমিটির সদস্যবৃন্দরা উপবেশন করে থাকেন, সেখানে আমরা যাব। আর সন্ধ্যার পরে কিন্তু আস্তে আস্তে ভক্ত সমাগম ঘটছে। এটা হচ্ছে অফিস কক্ষ থেকে ভিডিও ফুটেজ। আর মঞ্চে নাম কীর্তন চলছে। এটা 16 প্রহর ব্যাপী নাম যজ্ঞ অনুষ্ঠান। গতকালকের ফুটেজ আমি দেখাচ্ছি, আজকেও কিন্তু নাম চলবে। তো আমাদের সিনিয়র যারা সদস্যবৃন্দ আছেন, ওনারা বললেও তুমি একটু অফিস কক্ষে বসো, তোমার ওখানে একটু বসার প্রয়োজন আছে। এই জন্য আমি বসছিলাম, বসে একটু তদারকি করছিলাম। আর কুমারেশ গিয়েছিল অন্য একটা কাজ করতে। তা সব মিলিয়ে আপনারা যারা আশপাশে আছেন অবশ্যই আমাদের এই নামযজ্ঞ অনুষ্ঠানে আসবেন। আগামীকালকে যারা আসতে পারেননি, দুঃখিত, গতকালকে যারা আসতে পারেননি, আজকে আসবেন। আর আমি খুবই কম সময় পাচ্ছি ভিডিও এডিটিং এবং ভয়েস ওভার করার জন্য। এত কর্মব্যস্ততার ভিডিও আমি চেষ্টা করছি আপনাদেরকে ভিডিও এবং আপডেট দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য তো আশীর্বাদ করবেন। আর দিয়ামণি কিন্তু চলে আসছে সুন্দর পিঙ্ক কালারের সেই শাড়িটা পরে, আর এসেই কিন্তু আমার কোলে বসে গেছে। আর যে কথা বলছিল, আপনারা যারা আশপাশ আছেন সবাই আমাদের যজ্ঞে সমবেত হবেন, আসবেন, দেখা করবেন আমার সাথে। সুন্দর একটা সময় কাটবে আমাদের। আর সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর 16 প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আজকে কিন্তু দ্বিতীয় দিন। এটা দেখাচ্ছি গতকালকের ফুটেজ, আজকেও কিন্তু অনেক ভক্তের সমাগম ঘটবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আগামীকাল কিন্তু মহাভারতের উপর ভিত্তি করে আমাদের একটা নাটক আছে 4 ঘন্টা ব্যাপী, সেটা আপনারা দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, টাটা।